নারীর সম্মান রক্ষা করা যে কোনো সভ্য সমাজের মূল ভিত্তি, কিন্তু এখন নারীর সম্মান নিয়ে খেলা চলছে। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো শক্তিমান বা প্রভাবশালী ব্যক্তি নারীর মর্যাদাকে পদদলিত করেছে তখনই তার পতন হয়েছে। ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত এই সত্যেরই বড় প্রমাণ। এখন মা বোনেরা কি চাইছে একবার দেখুন, আর আপনার বিবেক কি প্রশ্ন করুন। সময় কিন্তু আর নেই, একবার ভাবুন। লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। আমরা বাঁচতে চাই সুস্থ জীবনে, আমরা যাতে এই রাতে দিনে দুপুরে আমরা যেখানেই যাই যাতে আমাদের মনে ওই ভয়টা না থাকে যে আমাদের সঙ্গে কিছু হয়ে যাবে। উনি তো মা হননি, আমাদের মতো যদি মা হতো তাহলে এই ছেলে মেয়ে যন্ত্রণা বুঝতো। और ममता दीदी ममता दीदी को हम नहीं चाहिए, नहीं चाहिए। क्यों नहीं चाहिए? क्यों नहीं? वो अच्छा नहीं है। শুভেন্দুদা এখানে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার মুমতাজ বেগমকে ভাগাবে। যারা আওয়াজ করে একদম বাড়ির মতো চলে যা, বাংলাদেশে চলে যা। কে ভোট দেবে? ওই অলক্ষীটাকে কে ভোট দেবে? অলক্ষীটাকে না ঝেঁটিয়ে এবারে বাংলা থেকে বিদায় করা হবে। নো ভোট অলক্ষী। এখন 500 কেন মানে 5000 দিলেও এখন ওই উনি ভোট আর পাবেন। বিজেপি কে ভোট দিব? দিদিকে দেব না? না, মনে তো হচ্ছে দিদিকে দেব। দিব না। রাস্তাও আমার খারাপ ছে, খারাপ রাস্তা কে বাইরে দিবে? আমরা চাকরি চাই, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। দিদি আসতে পারবেই না, আমরা আসতে দেবো না দিদিকে। মহিলারা যদি না আসতে দিই দিদি আসবে কি করে? দিদি কাদের ভোট নিয়ে আছে? মহিলাদের ভোট নিয়ে আছে। তাহলে আমরাই দেবো না আসতে, তাহলে কিভাবে আসবে দিদি? বলবো জিতবে, জিতবে। কাজ কর। मोदी हमारा देश का भगवान है, उसको हम भगवान जैसा मानता है। ব্যানার্জি ওনার যে কি যে আসল টাইটেল সেটা আমরা জানি না। উনি কি মমতাজ না মমতা জানি না। ওনার মমতা শুধু দুর্নীতির প্রতি উচ্চে পড়ে। 4 তারিখ আসতে দিন না, ব্যবস্থা নিয়ে 14 থেকে নামিয়ে দেবো। হ্যাঁ।